আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আমি সাদি, আপনাদের মাঝে আবারও চলে আসলাম একটি নতুন ব্লগ নিয়ে। সো গাইস, আজকে আমার আদরের ভাগ্নি সুবানার জন্মদিন। তো ওর জন্মদিন উপলক্ষে আইরিন আপু আমাদের সবাইকে নির্ঝর ক্যাফেতে ট্রিট দিবে। তো আমরা এখন রেডি হয়ে নির্ঝর ক্যাফেতে যাওয়ার জন্য রওনা দিচ্ছি। সো গাইস, আমাদের প্ল্যান হচ্ছে আমরা আমাদের বাসা থেকে যত কাজিন আমরা ভাই বোনরা আছি আমরা সবাই নির্ঝর ক্যাফেতে চলে যাব, আর ওই দিক থেকে আইরিন আপু, সুমন ভাইয়া, আরিশান এবং সুবাহানা আলাদাভাবে নির্ঝর ক্যাফেতে চলে আসবে, আমাদের সাথে জয়েন করবে। আমি এখন একটা পলো টি শার্ট আর একটা জিন্স প্যান্ট পরে রেডি হয়ে গেছি, হাতে একটা ঘড়ি। আর এইদিকে আমার ভাগিনা অর্থ এবং আমির হামজা, ওরা দুই ভাই রেডি হয়ে গেছে। আর এখন আপনারা সামনে যেই ছোট্ট বাচ্চা মেয়েটি দেখতে পাচ্ছেন সেটি আমার আরেকটা আদরের ভাগ্নি ইয়ানা। ইয়ানা, মিষ্টি তুমি রেডি? তারপর মিষ্টি, স্নেহা এবং উর্মিয়া, ওরা সবাই প্রায় রেডি হয়ে গেছে। ওদের সাজুগুজু শেষ হলেই আমরা রওনা দিয়ে দিব। সো গাইস, আপনারা দেখতেই পাচ্ছেন তারপর আমরা বাসা থেকে বের হয়ে গেছি। তারপর আমরা রানীমহল সিনেমা হলের যে ব্রিজটা আছে, ব্রিজের ওই পারে গিয়ে স্ট্যান্ড থেকে অটোতে উঠলাম। সো গাইস, এখন আমরা অটোতে করে নির্ঝর ক্যাফেতে যাচ্ছি। আর নির্ঝর ক্যাফের লোকেশনটা হচ্ছে ড্যামরার স্টাফ কোয়ার্টারের হাজী মুয়াজ্জিম স্কুলের ঠিক বিপরীত পাশে যেই ভবনটি রয়েছে তার দ্বিতীয় তলায় অবস্থিত। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এখন নির্ঝর ক্যাফের ঠিক সামনেই চলে এসেছি। এই যে এটা হচ্ছে নির্ঝর, আর এর ডানেই হচ্ছে সুলতান। অটো থেকে নামার সাথে সাথেই দেখতে পেলাম যে আইরিন আপুরাও চলে এসছে। যে রাস্তার ওই পারে আরিশানকে দেখা যাচ্ছে। আরিশান প্রথমে আমাকে দেখেনি, ও প্রথমে অর্থকে দেখে এবং অর্থর পাশে যেয়ে দাঁড়ায়। তারপর আমি রাস্তার ওই পারে গিয়েই প্রথমে সুবাহানাকে কোলে নিয়ে উইশ করে নিলাম। হ্যাপি বার্থডে। তারপর সুবহানাকে কোলে নিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠতে শুরু করলাম। সুবহানা খুবই চুপচাপ স্বভাবের একটি বাচ্চা, মানে কান্নাকাটি খুবই কম করে। আপনারা দেখতেই পাচ্ছেন যে সুবহানা কত চুপচাপ আমার পাশে বসে আছে। আমি যে ভিডিও করতেছি ও আমার ক্যামেরার দিকে তাকাইতাছে এবং কথাও বলতেছে আমার সাথে হাসি খুশি একটা বাচ্চা মেয়ে, মাশাআল্লাহ। আজকে সুবহানার দ্বিতীয় জন্মদিন। তারপর আয়ন আপু দেখতেছে যে কি কি অর্ডার করা যায়। তারপর দেখলাম যে তুহিন ভাই চলে আসছে এবং বিআই হৃদয় ভাইও চলে আসছে। কিছুক্ষণ পর সুবহানার বড় মামা অর্থাৎ ফয়সাল ভাইয়া কেক নিয়ে হাজির হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন সবার ফোকাস চলে গেছে ফয়সাল ভাইয়ের দিকে, আর ফয়সাল ভাই খুব মজার মজার কেক আনে সব সময়ই। তারপর দেখতেই পাচ্ছেন যে সবাই জন্মদিনের টুপিগুলা মাথায় পরে আছে, মিষ্টি, আরিশান, আমির হামজা। আমরা যখন ছোট ছিলাম আমরাও পড়তাম। তাকাও তাকাও। তারপর সুবহানার মাথায় টুপি দিলে সুবহানা খুবই খুশি হয়ে যায় এবং টুপি নিয়ে খেলা করতে থাকে। তারপর আপনারা দেখতেই পাচ্ছেন যে সবাই মিলে বার্থডে গার্লের পিকচার তুলতেছে। সুবহানা কি সুন্দর সুন্দর পোজ দিতেছে। দেখেন ফয়সাল ভাইয়া ছবি তুলতেছে, সবাই বলতেছে সুবহানা ক্যামেরার দিকে তাকাও তাকাও। সুবহানাও সুন্দর সুন্দর পোজ দিতেছে। মাশাআল্লাহ, আমাদের সুবহানা খুবই ভদ্র, কান্নাকাটি কম করে। অন্যান্য বাচ্চারা হলে হয়তো এতক্ষণে কান্নাকাটি করে একেবারেই তছনছ করে ফেলতো। তারপর যে যার মতো ব্যস্ত হয়ে যায়। এখানে বড় আপু বসে আছে, এই যে ইয়ানা, তারপর ওই যে কোনায় মিষ্টি ছবি তুলতেছে। তারপর আপু, সুমন ভাইয়া, তুহিন ভাইয়া, হৃদয় ভাইয়া, ফয়সাল ভাইয়া, স্নেহা একসাথে আড্ডা দিতেছে। তারপর আমাদের সবার খাবারগুলো চলে আসে এবং সবাই চামচ নিয়ে বাইরাবাইরি শুরু করে দেয়, যেমন লাগে যুদ্ধ শুরু হয়ে গেছে, আক্রমণ। তারপর ফয়সাল ভাইয়া কেকের ছবি তুলতেছে। এই যে দুইটা কেক নিয়ে আসছে ভাইয়া। সবাই তখন খাওয়া-দাওয়ায় ব্যস্ত ছিল আর আমি তখন হাতে মোবাইল নিয়ে সবার ভিডিও করতেছি। তারপর ফয়সাল ভাই একটু আমারে দেইখা একটা লাইক দিয়া দিল। সবার খাওয়া-দাওয়া শেষ হলেই কেক কাটবে, তাই সবাই খেয়ে ফেলতেছি তাড়াতাড়ি। হ্যাপি বার্থডে টু ইউ। তারপর আপনারা দেখতেই পারতেছেন যে সুবহানা বেবি কেক কাটতেছে। সবাই তখন হাততালি দিতেছে, সবাই খুশি, সুবহানা খুশি। হ্যাঁ, আসলে বাচ্চারা খুশি থাকলে আমরা সবাই খুশি থাকি। ওদের এই ছোট ছোট আনন্দগুলো দেখলেই আমাদের শৈশবের কথাগুলো মনে পড়ে যায়। সবাই একটু একটু করে কেক খাচ্ছে, এই যে স্নেহা খাইতেছে মিষ্টি। ওই যে এখন অর্থ খাবে, দেখেন অর্থ কত বড় হা করে, ডাইনোসরের মুখ। তারপরে দেখেন আরিশান, ওই দেখ আরিশান, আরিশান আই হাই রে কেক চোর আরিশান। দেখ আরিশানে কি করে। তারপর সবাই কেক খাচ্ছে, তাই আমার মন চাচ্ছিল একটু কেক খেতে। তারপর আমিও একটু কেক খেয়ে নিলাম।
সো গাইস এখন বিদায় নেওয়ার পালা। আমরা এখন চলে যাব। আপনারা সুবহানার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।